আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আছি আমি রফি। বাচ্চাদের জন্য প্রোগ্রামিং ক্লাস বা 3 তে তোমাদের স্বাগতম। আজকে আমরা দেখব প্রোগ্রামিং এ আমরা যে সকল অ্যাপ এন্ড ওয়েবসাইট ইউজ করে থাকি। একটা ছোট ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা আজকে সেই অ্যাপ এন্ড ওয়েবসাইট গুলোই ডাউনলোড এন্ড ইনস্টল প্রসেস দেখব। তো কথা না বাড়িয়েই চলো শুরু করি। ফার্স্টে আমরা একটা ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। and then আমরা আমাদের ব্রাউজারে সার্চ বারে সার্চ করব git bash, কারণ আমি এখন git bash একটি ডাউনলোড করেছি। git space bash, দেন আমরা এন্টার চাপবো। এরপর এই যে এখানে ডাউনলোডস, এরপর আমরা ক্লিক করব। আমি git bash অ্যাপটি ডাউনলোড আমার উইন্ডোতে ডাউনলোড দিচ্ছি, এর জন্য আমি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করছি। and then আমরা এই যে এখানে 32 বিট গিট ফর উইন্ডো সেটআপ আমি এখানে ক্লিক করছি, কারণ আমার উইন্ডো 32, এজন্য আমি এখানে 32 তে ক্লিক করি। এই যে এখন কিন্তু আমাদের গিট ব্যাশ অ্যাপটা এখানে ডাউনলোড হচ্ছে। এই যে ডাউনলোড হতে কিন্তু একটু সময় লাগবে। আমাদের ডাউনলোড অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের কিন্তু এই গিট অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটা ক্রস করে দিই। and then আমাদের কম্পিউটার ডেস্কটপে এই যে এখানে দিস পিসি, এর উপর আমরা ক্লিক করব। and then আমরা এই যে এখানে ডাউনলোড, এর উপর আমরা ক্লিক করব। এই যে এখানে git bash, এখানে লেখা git, আমরা এর উপর ক্লিক করব, ডাবল ক্লিক করব। and then আমরা এই যে এখানে yes, এর উপর ক্লিক করব। and then আমরা yes এ ক্লিক করব। and then আমরা নেক্সট এ ক্লিক করব। and then next yes, আমরা এখন এই যে এখানে অন দ্য ডেস্কটপ, এর উপর আমরা ক্লিক করব। এটা আমরা টিক মার্ক দিয়ে দেব। and then আমরা নেক্সট এ ক্লিক করব। and then আমরা আবার নেক্সট এ ক্লিক করব। and then next and next again, next, next and then next। এভাবে যতবার নেক্সট আসবে আমরা ততবারই কিন্তু নেক্সট এ ক্লিক করব। নেক্সট, and then আমি আবার নেক্সট এ ক্লিক করছি। and then সবাই লাস্টে ইনস্টল এ ক্লিক করব। আমরা ইনস্টল ক্লিক করলে কিন্তু আমাদের এই গিট অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে যাবে। আমি ইনস্টল ক্লিক করি। এই যে আমাদের কিন্তু গিট অ্যাপটা ইনস্টল হচ্ছে। এই যে আমরা একটু ওয়েট করি। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমরা এখন এই যে এখানে লঞ্চ git bash, এরপর আমরা টিক মার্ক দিয়ে দেব। and then আমরা একটা ফিনিশে ক্লিক করব। হ্যাঁ, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা কিন্তু আমাদের git bash। and then আমরা এটা ক্রস করে দিই। আমরা এটাও ক্রস করে দিই। আমরা এটাও ক্রস করে দিই। এই যে আমাদের কিন্তু git bash একটা এখানে চলে এসেছে। আমরা যদি আমাদের ডেস্কটপে স্টার্ট বাটনে ক্লিক করি, এখানে কিন্তু টোটাল আরেকটা git bash এসেছে। আমাদের কিন্তু এটা লাগবে না, আমরা কিন্তু অনলি git bash নিয়েই কাজ করব। আর তোমরা এই git GUI এটা কিন্তু আবার ডিলিট করে দিও না।
এটা ডিলিট করলে কিন্তু গিট ব্যাশও অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আমরা এখন ফাইল ক্লিক করি। আমরা এখন আবার আমাদের স্টার্ট বাটনে ক্লিক করব এন্ড দেন আমরা মাইক্রোসফট স্টোর ওপেন করে নেব। এই যে এটা আমার মাইক্রোসফট স্টোর, এটা আমি ওপেন করে নেই। আমরা এটা একটু বড় করে নেই এন্ড দেন আমরা এখানে যে সার্চ বার আছে এখানে আমরা সার্চ করব ভিজুয়াল স্টুডিও। ভিএস কোড লিখলেও হয়, আমি ভিএস কোড লিখছি, ভিএস কোড। এই যে এখানে ভিএস কোড চলে এসেছে, আমি এটা ক্লিক করি। হ্যাঁ, এই যে এখানে আমরা ভিএস কোড সার্চ করেছি, তাহলে কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড চলে আসবে। এন্ড দেন আমরা এটার উপর ক্লিক করব। এন্ড দেন এই যেখানে ইনস্টল, এরপর আমরা ক্লিক করব। ইনস্টল হতে একটু সময় লাগবে, আমি একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের কিন্তু ভিএস কোড অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। আর এই যে এটা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড অ্যাপের লোগো। তো এখন আমরা এটা ক্রস করে দেই এন্ড দেন আমরা আমাদের ডেস্কটপে স্টার্ট বাটনে ক্লিক করব এন্ড দেন আমরা একটু নিচে চলে যাব। হ্যাঁ, এই যে এখানে এটা ভিজুয়াল স্টুডিও কোড, এরপর আমরা ক্লিক করব এন্ড দেন এই যে এখানে ভিজুয়াল স্টুডিও কোড এর লোগোটা আসবে, কিন্তু এটা আমরা দেখে চিনবো এন্ড দেন এটা আমরা ড্র্যাগ করে আমাদের ডেস্কটপে এনে ড্রপ করব। হ্যাঁ, এই যে এটা কিন্তু আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। আমরা এটা ওপেন করে দেখি, আমরা একটা ডাবল ক্লিক করি। এই যে এটা কিন্তু আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। এন্ড দেন পরে যখন আমরা ওয়েবসাইট বানানোর প্র্যাকটিস করব তখন আমরা এই ভিজুয়াল স্টুডিও কোড অ্যাপটি আমরা ইউজ করব। তো এখন আমরা ভিজুয়াল স্টুডিও অ্যাপটি ক্রস করে দেই এন্ড দেন আমরা আবার একটি ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম এন্ড দেন আমরা আমাদের ব্রাউজারের সার্চ বারে সার্চ করব GitHub, GitHub, GitHub। আমরা GitHub লিখে ইন্টার চাপবো। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে এন্ড দেন তোমরা এখানে এসে সাইন আপ করবে। সাইন আপ করার সময় তোমরা ইউজার নেম দেবে আর ইমেল দেবে আর পাসওয়ার্ড দেবে। ইউজার নেমটা কিন্তু তোমাদের গিটহাব অ্যাকাউন্টের নাম হবে। এখানে কিন্তু তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি আগে ক্রিয়েট করে রেখেছি, তাই আমি আর তোমাদের দেখাতে পারছি না, কারণ আমার দ্বিতীয় কোনো কম্পিউটার বা ল্যাপটপ নেই। আমি মনে করি তোমরা নিজে থেকেই একটা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, তাই আমি আর দেখাচ্ছি না। তো আমি আগেই তো সাইন আপ করেছি, এর জন্য আমি এই যেখানে লগ ইন এরপর ক্লিক করব। হ্যাঁ, এই যে এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে, কিন্তু আবার এরকম আসলো কারণ আমি আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সেভ করে রেখেছিলাম। আর তোমরা কিন্তু ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। আর তোমরা আমার মতো যদি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেভ করে রাখো, তাহলে এই পরের বার যখন তোমরা এই গিটহাব তোমাদের অ্যাকাউন্টটা ওপেন করবে তখন আর তোমাদের ইমেল আর পাসওয়ার্ড কিছুই দেওয়া লাগবে না। তাই তোমরা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখবে। এন্ড দেন আমরা গিটহাবে আসার পর এই যে এখানে কোনায় একটা গোল আইকন, এর উপর আমরা ক্লিক করব। এই যে এখানে রাফি ভাইয়া, এটা কিন্তু আমার ইউজার নেম।
এর জন্য আমার ইউজার নেমটা এখানে দেখাচ্ছে। আমি তোমাদের আগেই বলেছিলাম ইউজার নেমটা তোমাদের অ্যাকাউন্ট নেম হবে, এর জন্য আমাদের ইউজার নেমটা কিন্তু এখানে দেখাবে। এন্ড দেন আমরা এই যে ইউর রিপোজিটরিজ এর উপর আমরা ক্লিক করব। এন্ড দেন আমরা এরকম ইন্টারফেস আসছে, কারণ এই যে এগুলো এখানে স্কুল মাই অ্যাপ এগুলো কিন্তু আমি আগে প্র্যাকটিস করেছি। এখানে এগুলো এক একটা রিপোজিটরি, আমি আগে এগুলো প্র্যাকটিস করেছি, এই জন্য এখানে দেখাচ্ছে। তোমাদের কিন্তু এগুলো কোনো কিছুই দেখাবে না। কিন্তু তোমাদের এই যে এখানে রাফি ভাইয়া, এটা আমার অ্যাকাউন্ট নেম, এখানে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট নেম শো করবে। আমি আমার অ্যাকাউন্ট নেম রাফি ভাইয়া দিয়েছি, এই জন্য এখানে রাফি ভাইয়া শো করছে। তোমাদের ইউজার নেম যা দিবে এখানে কিন্তু ঠিক তাই শো করবে। এখন আমরা জানবো গিটহাব আসলে কি। গিটহাব হচ্ছে এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা পুরোই কিন্তু আমাদের ডেস্কটপের বাইরে। আমরা একটা ওয়েবসাইট বানাতে যে কোড এন্ড কমান্ড গুলো আমরা ইউজ করে থাকি, সেই কোড এন্ড কমান্ড গুলো কিন্তু আমরা এই গিটহাবে পুশ করে রাখবো। তাহলে কিন্তু আমাদের কোড এন্ড কমান্ড গুলো আর কখনো হারাবে না। এখন প্রশ্ন আসতে পারে, কোড আবার কি? আমরা কোড পেনে আমরা HTML এন্ড CSS এ যে কোড এন্ড কমান্ড গুলো ইউজ করেছিলাম সেগুলো কিন্তু আসলে কোড। সেই কোডগুলো ইউজ করে কিন্তু আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। আর আমাদের সেই ওয়েবসাইটটি ক্রিয়েট করার জন্য আমরা যে কোডগুলো আমরা ইউজ করে থাকবো সেই কোডগুলো আমরা এই গিটহাবে, আমাদের যে গিটহাব অ্যাকাউন্ট আছে সেখানে আমরা পুশ করে রাখবো। তাহলে কিন্তু আমাদের সেই কোডগুলো আর কখনো হারাবে না। আমাদের এই কম্পিউটারটা যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুড়িয়ে যায়, তাহলে কিন্তু সেই কোডগুলো এখানেই সেভ হয়ে থাকবে, কখনো হারাবে না। তো এখন আমরা দেখব এই গিটহাব অ্যাকাউন্টে আমাদের কোডগুলো কিভাবে সেভ হয়ে থাকে। আমি যেখানে অনেক রিপোজিটরি কিন্তু ক্রিয়েট করেছি, এই যে এখানে কিন্তু আমি অনেক রিপোজিটরি এখানে ক্রিয়েট করেছি। এখানে এমডি রাফি, এমআর রাফি, আওয়ার স্কুল রাফি, এমডি খায়ের হাসান রাফি। তো এখন আমি তোমাদের দেখাবো যে আমরা এখানে যদি কোড পুশ করি তাহলে সেই কোডগুলো এখানে কিভাবে সেভ হয়ে থাকবে। তো আমরা এখন সেটা দেখব। আমি তোমাদের এই যে স্কুল নামে যে আমরা রিপোজিটরিটা ক্রিয়েট করেছি সেটা দেখাবো। কিন্তু তার আগে এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমি এই স্কুল নামের রিপোজিটরিটা এখানে কোন দিনে পোস্ট করেছিলাম। এটা কিন্তু যে আপডেট 2 উইকস এগো, মানে 2 সপ্তাহ আগে আমি এখানে এটা আপডেট করেছি। তো তোমরা কিন্তু এভাবে দেখতে পারো। তো আমি এখন এটা ঢুকে দেখি, এই যে স্কুল লেখা, এরপর আমরা ক্লিক করব। এরপর আমরা এই রিপোজিটরি কিন্তু ঢুকে যাব। এই যে এখানে কিন্তু আমি এই যে CSS এর ফোল্ডার ক্রিয়েট করেছি, আর এই যে জাভাস্ক্রিপ্ট এই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছি, আর এই যে index.html, এই index.html-টা কিন্তু আমরা এই index.html কি সেটা আমরা পরের ক্লাসে দেখব। তো এখন আমরা দেখি যে এখানে কোডগুলো সেভ হয়ে থাকে কি না। তো এর জন্য আমরা এই যে এখানে index.html এ ক্লিক করব। হ্যাঁ, এই যে আমি এই কোডগুলো ইউজ করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম, এর জন্য এখানে সেগুলো দেখাচ্ছে। এই যে আমরা একদম প্রথম ক্লাসে জেনেছিলাম প্রোগ্রামিং কি, আর এরকম কিন্তু আমরা অনেক কোডই দেখেছিলাম। সেই কোডগুলো প্রায় এরকম না, কিন্তু এখানে আমি কিন্তু অনেক কম কোড লিখেছি, কারণ আমি ভালো করে ওয়েবসাইট বানাতে পারি না। আমিও কিন্তু এখন প্র্যাকটিস করছি আরো ভালো করে ওয়েবসাইট বানানোর জন্য। এই যে এই কোডগুলো আমি লিখেছিলাম। এখন আমরা এখান থেকে একটু ব্যাকে চলে যাই। এখানে একটা অ্যারো চিহ্ন এরকম আমরা ক্লিক করব। আমরা এখন
এখানে একটা রিপোজিটরি ক্রিয়েট করব। আর আমরা এখন দেখব এখানে আমরা কিভাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করি। তো এই জন্য আমরা এই যে এখানে নিউ এর উপর আমরা ক্লিক করব। এই যে এখানে লেখা ওনার, ওনার দেখাচ্ছে রাফি ভাইয়া, কারণ রাফি ভাইয়া হচ্ছে আমার এই গিটহাব অ্যাকাউন্টের ইউজার নেম। আর আমি তোমাদের আগেই বলেছি ইউজার নেমে হচ্ছে এই গিটহাব অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নেম, এই জন্য এখানে রাফি ভাইয়া দেখাচ্ছে। এখানে কিন্তু তোমাদের ইউজার নেম দেখাবে। এরপরে যে এখানে রিপোজিটরি নেম, এখানে এখানে কিন্তু আমাদের আমি যেই নামে রিপোজিটরি ক্রিয়েট করতে চাচ্ছি এখানে সেই নাম দিতে হবে। আমি কিন্তু এখানে যে কোনো রিপোজিটরি নামই দিতে পারি। আমি এখানে দিতে চাচ্ছি মাই প্রজেক্ট। আমি এখানে মাই প্রজেক্ট দিচ্ছি। তুমি কিন্তু চাইলে এখানে তোমার নাম, তোমার মায়ের নাম, বাবার নাম, মাই স্কুল, তোমার মাথায় যা আসে এখানে কিন্তু তুমি সেই নামে রিপোজিটরি ক্রিয়েট করতে পারো। আমি এখন দিচ্ছি মাই, এন্ড আমি চাচ্ছি মাই প্রজেক্ট, মাই প্রজেক্ট। আমি এই মাই প্রজেক্ট নামে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে চাচ্ছি। তোমরা কিন্তু তোমাদের যে কোনো নাম এখানে দিতে পারো। এন্ড দেন এই যে এখানে লেখা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আমরা রিপোজিটরির নাম যা দিয়েছি তার সম্বন্ধে একটা ছোট করে একটা সেন্টেন্স লিখে দেব। আমি এখানে এই যে এখানে যেগুলো দেখাচ্ছে এই ডেসক্রিপশন গুলো আমি আগে দিয়েছি। আমি এখানে যেহেতু মাই প্রজেক্ট দিয়েছি এর জন্য আমি এখানে একটা ডেসক্রিপশন দিচ্ছি, দিস ইজ মাই প্রজেক্ট, দিস ইজ মাই প্রজেক্ট, এন্ড দেন একটা ফুল স্টপ দিই। এটা আমি মনে করছি এটা আমার ডেসক্রিপশন। এন্ড দেন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে এখানে পাবলিক আর প্রাইভেট তোমরা অবশ্যই মনে করে পাবলিক করে রাখবে। তোমরা যদি প্রাইভেট করে রাখো তাহলে কিন্তু তোমাদের টাকা পে করতে হবে। আর যদি তোমরা সম্পূর্ণ ফ্রিতে করতে চাও, ফ্রিতে করার জন্য কিন্তু তোমরা পাবলিকে ক্লিক করে রাখবে। এই যে পাবলিক, আমি পাবলিক করে রেখেছি, এই জন্য আমরা পাবলিক করে রাখবো। আমিও পাবলিক করে রেখেছি। এন্ড দেন এর নিচে যে অ্যাড আর রেডমি ফাইল, এটা আমরা টিক মার্ক দিয়ে রাখবো। এন্ড দেন আমরা একটু নিচে যাই, এই যে এখানে লেখা ক্রিয়েট রিপোজিটরি, আমরা এখানে ক্লিক করলে কিন্তু এই যে এখানে আমরা রিপোজিটরি নাম দিয়েছি মাই প্রজেক্ট, এই মাই প্রজেক্ট নামে কিন্তু একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে। আমরা এখন ক্রিয়েট রিপোজিটরি এর উপর ক্লিক করব। এই যে ক্রিয়েটিং রিপোজিটরি, হ্যাঁ এই যে এখানে আমরা মাই প্রজেক্ট আমরা রিপোজিটরি নাম দিয়েছিলাম সেই নামে কিন্তু একটা রিপোজিটরি চলে এসেছে। আর আমরা ডেসক্রিপশন দিয়েছিলাম দিস ইজ মাই প্রজেক্ট, সেই ডেসক্রিপশনটা কিন্তু আমাদের রিপোজিটরি নেম এর নিচে দেখাচ্ছে। এন্ড দেন এই যে এখানে লেখা মেইন, এই মেইনটা কিন্তু আমাদের শাখার নাম। এন্ড দেন এই যে এখানে লেখা কোড, এর উপর যদি আমরা ক্লিক করি এই যে এখানে নিচে কিন্তু একটা লিংক দেখাবে। এই লিংকটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এই পরের ক্লাসে আমরা কাজ করব। আর এই যে এই লিংকটাই হচ্ছে মেইন, আমরা এই লিংকটা নিয়েই কাজ করব পরের ক্লাসে। তো আজকে আমরা যে অ্যাপ এন্ড ওয়েবসাইট গুলো ডাউনলোড এন্ড ইনস্টল করলাম সেই অ্যাপ এন্ড ওয়েবসাইট গুলো তোমরা অবশ্যই ডাউনলোড এন্ড ইনস্টল করে রাখবে। এর পরের ক্লাসে কিন্তু আমরা সেই অ্যাপ এন্ড ওয়েবসাইট গুলো ইউজ করেই কাজ করব। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।